সো ওয়েলকাম গাইজ, আজকে কিন্তু আমরা অবশেষে চলে আসলাম বারাসাত স্টেশন। আপনারা দেখুন এখানে অসংখ্য মানুষের ভিড়, এর মধ্যেই চলে আসলো এসি ট্রেন। দেখুন সবাই একে একে এসি ট্রেন থেকে নামছে, দরজাটা কীভাবে খোলে দেখুন, মেট্রো রেলের মতন দরজাটা কিন্তু শার্ট করে খুলে গেল। সবাই কিন্তু একে একে নেমে পড়লো। বেশি লোক নামছে না, বেশি লোক উঠছে না, কারণ আপনারা যদি ভিড় এড়াতে চান তাহলে কিন্তু এসি ট্রেনে যাবেন। আমার তো ভিড় খুব ভয় লাগে, আমিও ভাবছি পয়সা হলে এসি ট্রেনেই যাব। যাই হোক, এই ওভার ব্রিজে উঠে তারপরে আমরা কিন্তু ওপাশে গিয়ে নামবো, পুরো একদম 5 নম্বর প্ল্যাটফর্মের শেষে। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা কিভাবে প্রথমে কোন মন্দিরে যাই আমরা। হ্যাঁ, আপনারা বুঝতেই পারছেন আমরা কিন্তু বারাসাতে কালী ঠাকুর দেখতে কিন্তু আমরা চলে আসলাম, এবং কোন মণ্ডপে কীরকম থিম আছে, কোন মণ্ডপ কিভাবে সাজিয়েছে, কোন ঠাকুর কিভাবে সেজেছে, আমরা কিন্তু একে একে সব দেখাবো। সো বন্ধুরা, আমরা কিন্তু অনেক দূর পায়ে হেঁটে এসে কিন্তু পানিয়ার ক্লাব সংঘের এই যে পূজা মণ্ডপ, জলের ভেতরে বিশেষ আকর্ষণ। তো আপনাদেরকে সবটাই দেখাবো, ভেতরে যাচ্ছি আস্তে আস্তে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে প্রচুর বড় একটা মেলাও হয়েছে, মেলায় কি কি এসছে সব কিছুই আমরা দেখাবো। আমরা মেলাটা ঘুরে দেখে নিচ্ছি। চলে আসলাম বাইক এবং হেলিকপ্টারে একসাথে বাচ্চাদের কিন্তু চড়ার জিনিস, প্রচুর বাচ্চাদের চড়ার জিনিস আছে ভালো ভালো। বন্ধুরা, আমরা তো অনেক ঘুরলাম, অনেক ঠাকুর দেখলাম, অনেক হাঁটাহাঁটি করলাম। তো এবার হাঁটতে হাঁটতে চলে যাব কিন্তু আমরা খাওয়া দাওয়ার দিকে। তাই যাই হোক, সামনেই দোকানটা মকটেলের দোকান, মানে লস্যিও হয়তো পাওয়া যায়। তো যাওয়া যাক।